কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়িতে এনে পতিতালয়ে বিক্রি করার চেষ্টা, সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে ঠাঁই নেই এনজেপি স্টেশনে। আর সেখানে থাকা স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে আসে ওই মেয়েটি। তাদের দলীয় দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই উন্মোচন হলো সত্য ঘটনা। যুবতী জানিয়েছে তার বাড়ি অরুণাচল প্রদেশের ফুলবাড়িতে। সেখান থেকেই তার এক পরিচিত লোক তাকে শিলিগুড়ি নিয়ে আসে কাজের প্রলোভন দেখিয়ে, তবে শিলিগুড়িতে এনে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। যুবতী সেই বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে এনজেপি স্টেশনে আসে বাড়ি ফেরার উদ্দেশ্যে। সেখানেই অহেতুকভাবে ঘোরাঘুরি করার সময় বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের। তারাই তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশকে ফোন করে। এনজেপি থানার পুলিশ গিয়ে যুবতীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের পার্টি অফিসে আমাদের যে সদস্যরা একটা নাবালিকা মেয়েকে এখানে নিয়ে আসার পর তার কাছ থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে যে মেয়েটার বাড়ি হচ্ছে অরুণাচল প্রদেশ ফুলবাড়িতে। তাকে সে মাসির বাড়িতে থাকতো মেয়েটা, এবং তার মাসি অঞ্জলি নামে কোনো মহিলার কাছে তুলে দিয়েছিল কোনো কাজে যোগদান করার জন্য। শিলিগুড়িতে কোনো কাজের খোঁজে নিয়ে আসছিল। তো কাজের কথা বলে নিয়ে এসে মেয়েটাকে গত পরশু খালপাড়াতে নিয়ে গিয়ে দিয়ে আসে, এবং সেখানে খালপাড়াতে তাকে দরজা বন্ধ করে আটকে রাখা হয়, তালা মেরে রাখা হয়। আজকে কোনো এক বাচ্চা ছেলে ঘরটা খুলেছিল, তালা খুলেছিল, তখন সে পালিয়ে এখানে এনজেপি স্টেশনে এসে ঘোরাঘুরি করতে থাকে, এবং আমাদের এখানকার যে ইউনিয়নের সদস্যরা আছে তাদেরকে বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার হেল্প চায়। সেক্ষেত্রে সদস্যরা এখানে পার্টি অফিসে নিয়ে আসে। আমরা ওর কাছ থেকে সব শুনে এখন প্রশাসনের খবর দেই, পুলিশ আসে, পুলিশ এনকোয়ারি করছে, দেখছে ব্যাপারটা কি আছে। আমরা চাই মেয়েটা তার বাড়িতে মানে সেফলি পৌঁছাক। নাবালিকা মেয়ে, সেই যেন কোনো কুচক্রী বা পাচারকারীদের খপ্পরে না পড়ে। কারণ মাঝে মাঝে আমরা শুনতে পাই যে নাবালিকাদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে, বিক্রি হচ্ছে। এটার জন্য বন্ধ হয়। পুলিশ প্রশাসন যেন যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। স্টেশনটা একটা গুরুত্বপূর্ণ, সেখান থেকে কিন্তু এর আগে আমরা দেখেছি যে নাবালিকা পাচার হয়েছে। তো সেখান থেকে আপনাদের এই রাজনৈতিক আপনাদের এই আদিবাসী যারা কর্মীরা আছে তারা কি সেইভাবে সচেতন, তারা কি ঘুরে বেড়ায় যে এইসব কিছু হচ্ছে কিনা, বা তাকে ফট করে রেস্কিউ করার মতন এরকম কোনো টিম আছে আপনাদের? আমাদের যে সদস্যরা আছে তারা তো মানে কর্মস্থলে থাকে, দিনরাতই থাকে এখানে। তো এটা যেহেতু একটা স্টেশন এরিয়া, এখানে বিভিন্ন পেশার মানুষরা তারা এখানে কর্মরত কাজ করে, টুরিস্টদের হেল্প করে। এবং এই সমস্ত ক্ষেত্রে যে নারী পাচার, যে নাবালিকা অপহরণ এবং এই যে অপহরণকারীরা যে বিভিন্ন জায়গায় নাবালিকাদের বিক্রি করে দিচ্ছে বিভিন্ন জায়গায়, তার জন্য তারা সচেতন আছে। যে কোনো ব্যাপারে খোঁজ পেলেই বা জানতে পারলেই তারা আমাদেরকে নোটিশে আনে, আমরা পুলিশে এবং প্রশাসনের দ্বারস্থ হই।